দেখো 8 নাম্বারটা একটা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন দেওয়া আছে, এটারে আগে আমরা পিস ওয়াইজ ফাংশনে কনভার্ট করে নেব। তাহলে পিস ওয়াইজ ফাংশনে কনভার্ট করতে গেলে আমাদের ডোমেন রে কয়েকটা ভাগে ভাগ করা লাগবে। তাহলে কত কত ভাগে ভাগ করব? এই যে দেখো এখানে x এর মান, এটা যদি 0 বসাই তাহলে x এর মান আসে 1, x ইজ ইকুয়াল টু একটা আসে 1, আর এখানে যদি 0 বসাই -3। অর্থাৎ ডোমেনটারে আমরা যে কয় ভাগে ভাগ করতে পারি একটু দেখো। ডোমেনটারে কয়টা ভাগে ভাগ করি? আগে পিস ওয়াইজ তৈরি করতেছি আমরা, ঠিক আছে? এই হলো ফাংশন, এই হলো ফাংশন। তাহলে এই হলো -3, এই হলো 1, আর এই পাশে প্লাস ইনফিনিটি, এই পাশে মাইনাস ইনফিনিটি। তাহলে ডোমেনটারে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে এই ডোমেন অনুযায়ী আমি লিখব, এই যে এই অংশটা, এই অংশটাই আমরা বলতে পারি x লেস দ্যান -3। x লেস দ্যান -3 হলে f অফ x ইজ ইকুয়াল টু কি আসতেছে একটু খেয়াল করো। -3 এর ছোট কোনো মান নাও, -4। -4 যদি আমরা এখানে বসাই তাহলে -4 -1 -5, মানে এটা নেগেটিভ আসতেছে। তাহলে -x -1। আর এখানেও যদি আমি -4 বসাই তাহলে -4 + 3 মানে -1, এটাও নেগেটিভ আসতেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত চলে আসে? -2x, তাই না? -2x -2 আসে, -2x -2 আসে যখন x লেস দ্যান -3। এইবার x, এই যে x হলো কত থেকে কত? -3 থেকে 1 এর ভিতরে, আমরা এইখানে নেব। তাহলে x এর মান -3 থেকে 1 এর ভিতরে নেব। তাহলে -3 থেকে x এর মান 1 এর ভিতরে নেব। তাহলে -3 থেকে 1 এর ভিতরে একটা ভ্যালু 0, তাহলে 0 বসাই। 0 বসাইলে f অফ x টা কি আসতেছে একটু দেখো। 0 যদি বসাই তাহলে নেগেটিভ আসতেছে, তাহলে -x -1 নেগেটিভ আসে। পরেরটায় যদি 0 বসাই তাহলে পজিটিভ আসে, তাহলে এটা পজিটিভই থাকবে, x + 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসতেছে আমাদের জাস্ট 4, ঠিক আছে? আর আরেকটা পয়েন্ট থাকে কত? x ইজ ইকুয়াল টু, এই যে 1 থেকে বড়, এই যে লাস্ট ডোমেন 1 থেকে বড়, তাহলে x এর মান 1 থেকে বড় নিলাম, তখন f অফ x আসতেছে কি? f অফ x তখন আসতেছে 1 থেকে বড় নিলে দেখো 1 থেকে বড় 2 নিলাম, তাহলে এটা 2 - 1 মানে পজিটিভ, তাহলে x - 1ই থাকবে। আবার 2 + 3 এটাও পজিটিভ, এটাও পজিটিভ থাকবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসে আমাদের 2x - 2 +2। তাহলে এই হলো আমাদের ফাংশন, কিন্তু ডোমেনটা কিন্তু অবিচ্ছিন্ন হইতে হবে, মানে ডোমেনটা কন্টিনিউয়াস হইতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু x এর মান কোথাও 3 -3 আর 1 এর সমান না, তো -3 আর 1 এর সমান দিয়ে দিব। আমি এইখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, তবে দুই জায়গায় দেওয়া যাবে না, যে কোনো এক জায়গায় দিতে হবে। তাহলে আমি এটাই দিলাম, -3 আর 1 এর সমান। আর 1 এর সমান দিতে হবে যে কোনো একটাই, হয় এটাই নাই এটাই। তাহলে আমি ধরো যে উপর নিচেরটাই দিলাম, যে কোনো একটাতে দিলেই হবে, কিন্তু দুই জায়গায় দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফাংশনটা, আমাদের যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এই ফাংশনটারে আমরা পিস ওয়াইজ ফাংশনে কনভার্ট করছি। এখন এটার অবিচ্ছিন্নতা কত বিন্দুতে? এখানেও আবার দুইটা বিন্দু লাগাইছে, একটা হলো -3 বিন্দুতে আর একটা x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্য। তাহলে আমরা প্রথমে চেক করি x ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে, x ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে অবিচ্ছিন্নতা আগে যাচাই করি, অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা। তাহলে অবিচ্ছিন্নতা যদি যাচাই করি তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট x এক্সটেন্ড টু -3 এর আবার মাইনাস, ঠিক আছে, f অফ x। তাহলে লিমিট x এক্সটেন্ড টু -3 এর মাইনাস, তাহলে -3 এর মাইনাস অর্থাৎ -3 থেকে ছোট, তাহলে ফাংশন কততে যাবে বল? আমি ইকুয়েশন দিলাম ফাংশনের 1 2 3, তাহলে -3 থেকে ছোট 1 এ, তাহলে 1 নাম্বারটা যাবে, তাহলে এখানে ফাংশন যাবে -2x -2, ফাংশনে বসাই দাও মান, তাহলে মাইনাসে মাইনাসে +6 -2, তার মানে 4, ঠিক আছে? আচ্ছা, এইবার রাইট হ্যান্ড লিমিট বের করি। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x এক্সটেন্ড টু -3 প্লাস f অফ x। তাহলে এখন f অফ x কোনটা হবে? এখন f অফ x হবে -3 থেকে বড় যেটা, কোনটা?
2 নাম্বার, তাহলে 2 নাম্বারে দেখো 4, তাহলে লিমিট যাই বসাও এর ভ্যালু 4 থাকবে। এবার আমরা f অফ 4 বের করব, f অফ 4, তাহলে f অফ 4, ও সরি f অফ 4 না, f অফ কত -3 বের করব। তাহলে x এর মান -3 তে সমান কোনটা আছে, এই যে এইটাই, অর্থাৎ 2 নম্বরে। তাহলে 2 নম্বরে যদি -3 বসাই তাও 4ই থাকে, 4ই থাকে। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f অফ -3 সবগুলো সমান আসছে। তার মানে x -3 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন অবিচ্ছিন্নতা তো যাচাই করলাম, এবার আমাদের ডিফারেন্সিয়াবিলিটি যাচাই করতে হবে। তাহলে আমরা অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। দেখো x -3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা, অন্তরীকরণ যোগ্যতা এটা আমরা যাচাই করব। তাইলে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আমাদের বের করতে হবে। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন লিমিট h extend to 0 minus f of x plus h minus f of x by h, ফর্মুলা এটা। তাহলে এখানে আমরা যদি মান বসাই লিমিট h extend to 0, তাহলে এখন h এর মান কত, -3, তাহলে এটা হয়ে যাবে f of -3 plus h minus f of -3 ডিভাইডেড বাই h। তো এখন দেখো ফাংশন কোনটা নিতে হবে, এটা আমাদের ভালো করে বুঝতে হবে, ফাংশন কোনটা নিব। দেখো এখন আমাদের লেফট হ্যান্ড লিমিট, তাহলে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন নেওয়ার ক্ষেত্রে আমরা ফাংশন নিই যেটাই x এর মান a থেকে ছোট, a থেকে ছোট মানে -3, এখানে আমাদের a এর ভ্যালু এই যে, ঠিক আছে। তাহলে -3 থেকে ছোট যেটা, তাহলে -3 থেকে ছোট কোনটা, 1 নাম্বার, এই যে 1 নাম্বার ফাংশন, খেয়াল করো। তার মানে f of x is equal to -2x - 2, তাহলে f of x is equal to -2x - 2, তোমরা পাশে এখানে দিয়ে দেখাই দিতে পারো, এই যে এখানে, এই, ঠিক আছে। তাহলে f of কত, f of আমরা বের করতে চাই প্রথমে, এই যে দেখো -3 প্লাস h, এটা বের করতে চাই। তাহলে আমরা বসাই -2 ইনটু -3 প্লাস h -2 গুণ করে দাও, তাহলে 6 - 2h - 2, তার মানে 4 - 2h। এভাবেই থাক, কোনো অসুবিধা নেই। এখন আমাদের f অফ কত লাগবে, আবার -3 লাগবে, শুধু -3। তাহলে f অফ -3 বসাও, তাহলে এখানে যদি তুমি -3 বসাও তাহলে 6 - 2, তার মানে 4। তো আমরা এই পাশে আমরা মানটা ইনপুট করে দেব। তাহলে লিমিট h extend to 0, f of -3 plus h এর মান আমরা পাইছি এই যে 4 - 2h, 4 - 2h মাইনাস f of -3 এর ভ্যালু পাইছি শুধু 4 ডিভাইডেড বাই h, -4 -4 কাটা, -2h বাই h, মানে লিমিট h extend to 0 -2 থাকে। যেহেতু এখানে h নাই, যাই বসাও না কেন এর লিমিট আসবে, মান আসবে কত, -2, ঠিক আছে। এটা হলো আমাদের লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। এবার আমাদের বের করতে হবে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সূত্র কোনটা, লিমিট h extend to 0 প্লাস f of x plus h মাইনাস f of x বাই h। তো x এর মান তো -3, বসাই দিব, লিমিট h extend to 0 প্লাস f of -3 plus h মাইনাস f of -3 ডিভাইডেড বাই h। এইবার আমাদের ফাংশন কোনটা নিতে হবে, এখানে দেখো আমাদের x এর মান -3 থেকে কি বড়, কারণ রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আমরা বের করতেছি। তাহলে ফাংশন কোনটা আসবে, ফাংশন আসবে -3 থেকে বড়, অর্থাৎ 2 নাম্বার ফাংশনটা আসবে, 2 নাম্বার। তাইলে আমরা 2 নাম্বার ফাংশনটা নেব। তাহলে এখানে যদি আমরা 2 নাম্বার ফাংশনটা নিই, তাহলে f of x is equal to 2 নাম্বার ফাংশনটা আছে 4, তাই তো, হ্যাঁ 4। তাহলে 4 মানে কি, এখানে তুমি যাই বসাও এটা 4ই আসবে। f of -3 প্লাস h বসালেও এটা 4 আসবে, কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক ফাংশন। f of -3 এটা বসাইলেও এর মান 4ই আসবে। তাহলে এটা চলে আসে লিমিট h extend to 0 প্লাস
4-4/h, 0/h মানে 0। তাহলে আমরা দেখলাম যে আমাদের লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন সমান হলো না, নট ইকুয়াল। তার মানে x ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। অন্তরীকরণযোগ্য নয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছি। তো এরপরে আমরা তো x ইজ ইকুয়াল টু -3 বের করলাম, এখন আমাদের x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতেও সেম প্রসেস অ্যাপ্লাই করা লাগবে। তার মানে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আগে আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করা লাগবে, তারপরে আবার কি অন্তরীকরণযোগ্যতা যাচাই করা লাগবে। তো ওইটাও আমরা করব। দেখো x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা বের করব। তাহলে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা আগে অবিচ্ছিন্নতা যাচাই করব। অবিচ্ছিন্নতা, তাহলে অবিচ্ছিন্নতা যাচাই করার উপায় কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট x এক্সটেন্ড টু, তাহলে এবার হবে 1 মাইনাস, তাহলে 1 মাইনাস f অফ x, তাহলে 1 থেকে ছোট যে ফাংশন সেটা নিতে হবে। তাহলে লিমিট x এক্সটেন্ড টু 1 মাইনাস, তাহলে 1 থেকে ছোট ফাংশন কোনটা? এই যে দেখো 1 থেকে ছোট কোনটা, 1 2 নাকি 3? অবশ্যই 2 নাম্বার। এই যে দেখো এই জায়গায় 1 থেকে ছোট, ঠিক আছে, 1 থেকে ছোট 2 নাম্বার, মানে f of x is equal to 4, এই ফাংশনটা নিতে হবে। তাহলে f of x is equal to এই যে 4 বসাই দিলাম। তো 4 এর জায়গায় তুমি যাই বসাও এটা তো কি 4ই আসবে, কারণ এটা কনস্ট্যান্ট ফাংশন। লেফট হ্যান্ড লিমিট বের করলাম, এবার রাইট হ্যান্ড লিমিট বের করব। রাইট হ্যান্ড লিমিট x এক্সটেন্ড টু, এবার 1 প্লাস, মানে 1 থেকে বড় যে ফাংশন সেটা নিতে হবে। তাহলে লিমিট x এক্সটেন্ড টু 1 প্লাস, 1 প্লাস হইলে ফাংশন কোনটা আসে? 1 প্লাস হলে ফাংশন আসে এই যে লাস্টেরটা, এই যে x এর মান 1 থেকে বড়, অর্থাৎ 2x প্লাস 2 আসবে, 2x প্লাস 2 আসবে। তাহলে 2x প্লাস 2, তাহলে 2x প্লাস 2, এখানে x এর মান 1 বসাই দাও, তাও 2 প্লাস 2 কত আসে? 4ই আসে। এবার আমাদের f অফ a বের করতে হবে। f অফ a মানে f অফ কত? আমাদের f অফ 1। তাহলে f অফ 1, x এর মান কোনটাতে 1 এর সমান? দেখো ফাংশনে যাই আমরা, x এর মান 1 এর সমান এইটাতেই, এই যে লাস্টেরটাতেই, অর্থাৎ 2x প্লাস 2 তে। তাহলে এখানেই আমরা নেব। তাহলে এখানে 2, x এর মান 1 প্লাস 2, তার মানে এটাও 4। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং f অফ 1 সবগুলো সমান আসছে। তার মানে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এখন অবিচ্ছিন্নতা তো প্রমাণ করলাম, এখন আমাদের প্রমাণ করতে হবে কি? অন্তরীকরণ যোগ্যতা। তাহলে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করব। x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা। আচ্ছা, অন্তরীকরণ যোগ্যতা যদি বের করতে চাই তাহলে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আমার বের করতে হবে। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন সূত্র কি? লিমিট h এক্সটেন্ড টু 0 মাইনাস f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এখানে x এর মান আমাদের 1, কারণ এই যে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা বের করব। তাহলে লিমিট h এক্সটেন্ড টু 0 মাইনাস f অফ, এটা চলে আসবে 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই h। ঠিক আছে, এখন আমরা ফাংশন কোনটা নিব? দেখো যেহেতু লেফট হ্যান্ড লিমিট, এখানে আমাদের লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, তার মানে x এর মান যেটাই 1 থেকে ছোট ওইটা নিতে হবে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, 1 এর থেকে যেটা ছোট, কারণ আমাদের x এর মান 1। তাহলে 1 থেকে ছোট কোনটা? আমরা একটু ফাংশনে ফিরে যাই। 1 থেকে ছোট হলো এই যে এটা 1 থেকে ছোট, দেখো তার মানে 4। f of x is equal to কত? 4, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এখানে f of x is equal to আমাদের আসতেছে 4।
তার মানে এফ অফ 1 প্লাস এইচ এর মানও 4, আবার এফ অফ 1 এর মানও 4, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এখানে বসাই দিই লিমিট এইচ এক্সটেন্ড টু 0 মাইনাস 4 মাইনাস 4 বাই এইচ, তাইলে এটা চলে আসে 0। এই হলো আমাদের লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। এবার আমরা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করব। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, তাহলে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করতে গেলে আমাদের সূত্র আসবে লিমিট এইচ এক্সটেন্ড টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন আমাদের এখানে x এর মান 1, আমরা 1 বসাই দিই, লিমিট এইচ এক্সটেন্ড টু 0 প্লাস এখানে 1 বসাবো, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। কিন্তু এবার ফাংশন কোনটা? ফাংশন সেটাই নিতে হবে যেটাতে x এর মান 1 থেকে বড়, যেটাতে। তাহলে ফাংশন কোনটা আসতেছে একটু দেখি। দেখো ফাংশন x এর মান 1 থেকে বড় কোনটা? এই যে 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা। দেখো এটা x এর মান 1 থেকে বড়, মানে 2x প্লাস 2, f of x is equal to 2x প্লাস 2। তাহলে এখন f of x is equal to আমাদের আসবে 2x প্লাস 2। তাহলে এখানে আমরা f of কত বসাবো? 1 প্লাস h বসাবো। 1 প্লাস এই যে f of 1 প্লাস h লাগবে, 1 প্লাস h বসাইলে 2 ইনটু 1 প্লাস h প্লাস 2, তার মানে 2h প্লাস 4 আসে। ঠিক আছে? আচ্ছা, আবার f of 1 বসাবো। f of 1 মানে দেখো 2 ইনটু 1 প্লাস 2 মানে 4 আসে। এটা বসাই দাও, তাহলে লিমিট h এক্সটেন্ড টু 0 প্লাস f of 1 প্লাস h মানে কত আসে? f of সরি এই যে 2h প্লাস 4 মাইনাস f of 1 মানে মাইনাস 4 বাই h। কাটাকাটি করো, h h কাটা, তাহলে এটা চলে আসে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আমাদের চলে আসে 2। তাহলে আমাদের লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন তো মিললো না। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আসছে 0 এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আসছে 2, অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন নট ইকুয়াল রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। তার মানে x is equal to 1 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আশা করি বুঝতে পারছি।